आज বানিয়ে নেব আলু আর আটা দিয়ে জবরদস্ত এক টিফিনের রেসিপি, যেটা বাচ্চাদের টিফিনের জন্য হোক বা সকালে ব্রেকফাস্টের জন্য ঝটপট এটা তৈরি করে নিতে পারবেন। আর ঘরে থাকা রেগুলার জিনিস দিয়েই বানিয়ে নেব। তাহলে চলুন দেরি না করে রেসিপি স্টার্ট করি। নমস্কার বন্ধুরা, শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত। ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করবেন। প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দেব 2 বড় চামচ সরষের তেল। আপনি চাইলে রিফাইন তেলও দিতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজ এখানে বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভাজা হয়ে গেলে অ্যাড করব থেতো করে রাখা রসুন আর তার সঙ্গে কুচানো কাঁচা লঙ্কা। এখানে আমি 6-7টা কোলা রসুন থেতো করে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আপনি চাইলে রসুনও কুচিয়ে দিতে পারেন। এবার এসব কিছু 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। বেশিক্ষণ এসব ভাজার দরকার নেই, পেঁয়াজে একটু ক্রাঞ্চিনেস থাকা দরকার। এবার গ্যাসের ফ্লেম স্লো করে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো হাফ ছোটো চামচ হলুদ গুঁড়ো আর তার সঙ্গে অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দেবো কসুরি মেথি, ধনে গুঁড়ো হাফ চামচ দেবো আর চটপটে টেস্টের জন্য দিয়ে দেবো হাফ ছোটো চামচ চাট মশলা। তারপর এখানে নিয়েছি কিছু সেদ্ধ গ্রিন মটর। এবার সব কিছু লো ফ্লেমে মিক্স করে নেব। যদি আপনি কাঁচা গ্রিন মটর নিতে চান তাহলে পেঁয়াজের সঙ্গে অ্যাড করে দেবেন। আমি এখানে সেদ্ধ গ্রিন মটর নিয়েছি। এবার সব কিছু সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের নিয়েছি, আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। এবার মশলার সঙ্গে আলু ভালোভাবে মিক্স করে নেব। দেখুন খুব ভালোভাবে আলু মশলার সঙ্গে মিক্স করে নিয়েছি। এবার এতে পরিমাণ মতো দিয়ে দেবো নুন আর সামান্য একটু গরম মশলা আর তার সঙ্গে বেশ কিছুটা ধনেপাতা কুচি। সব কিছু এখন ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ভালো করে নেড়েচেড়ে একটু আলুটা ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন 2 মিনিট মতো আলু মশলাটা নেড়েচেড়ে নিয়েছি। খুব ভালোভাবে আলু মশলাটা এখানে রেডি হয়ে গেল। যেহেতু এতে কসুরি মেথি দেওয়া হয়েছে, দারুণ ফ্লেভার আসছে। এবার আলু মশলাটা একটা প্লেটে নামিয়ে নেব। ততক্ষণ চলুন নেক্সট প্রসেসে যাব। এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি আটা। এখানে আমি 2 বাটি নিয়েছি। আটার জায়গায় আপনারা ময়দাও নিতে পারেন বা আটা আর ময়দা হাফ হাফ দুটোই নিতে পারেন। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর সামান্য একটু রিফাইন তেল দিয়ে দেবো। তারপর মিক্স করে অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে আটাটা চটকে নিতে হবে। যেহেতু এটা পুরোপুরি আটা দিয়ে তৈরি করব, সেই জন্য খুব ভালোভাবে চটকে নিতে হবে। চটকে একদম স্মুথ করে নিতে হবে, না হলে পরোটা শক্ত হয়ে যেতে পারে। দেখুন আমি আটা মাখাটা প্রায় 5 মিনিট মতো ভালোভাবে ঠেসে ঠেসে স্মুথ করে নিয়েছি। এবার আটা মাখাটা একটু রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিট মতো। আপনি চাইলে আগে আটাটা মেখে নিয়ে তারপর আলু মশলাটা বানিয়ে নিতে পারেন। 10-15 মিনিট পর আটা মাখাটা আর একটুখানি চটকে নেব। তারপর একটু বড় বড় লেচি বানিয়ে নেব। লেচিগুলো বানিয়ে একটু গোল গোল করে নিতে হবে। এবার যেটা বেলবো সেটাকে ছেড়ে বাকিগুলো একটু ঢাকা দিয়ে রেখে দেবো, নাহলে শুকনো হয়ে যাবে। এবার শুকনো আটা দিয়ে যেমন রুটি বেলা হয় তেমন করে বেলে নেব, তবে একটু পাতলা করে বেলে নিতে হবে। পাতলা করে বেলে নিয়েছি। এবার ওপর থেকে একটা ব্রাশে করে রিফাইন তেল লাগিয়ে নিচ্ছি। তেলের জায়গায় আপনারা ঘিও নিতে পারেন। আমি ভুলে প্রথমেই কাটতে শুরু করে দিয়েছিলাম। পুরোটাতে ভালোভাবে তেল লাগিয়ে নিতে হবে। তারপর একটা ছুরি বা পিৎজা কাটার দিয়ে এরকম সরু সরু করে কেটে নিতে হবে। দেখুন পুরোটাই সরু সরু করে কেটে নিয়েছি। এবার এক সাইড থেকে মুড়ে রোল মতো বানিয়ে নেব। তারপর আবার মুড়ে গোল করে আটা বা তেল দিয়ে আবারও বেলে নিতে হবে। সেকেন্ডবার বেলার সময় খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই বা অনেক বেশি মোটাও বেলার দরকার নেই। যেমন নর্মাল পরোটার জন্য বেলা হয় তেমনভাবে বেলে নিতে হবে। দেখুন এখানে আমি একটা বেলে রেডি করে নিয়েছি, বাকিগুলো এইভাবে রেডি করে নেব। এবার তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছি। মিডিয়াম গরম হয়ে গেলে একটা পরোটা দিয়ে দেব। প্রথমে মিডিয়াম ফ্লেমে 2 সাইডটা একটু ভালোভাবে সেঁকে নিতে হবে। 2 সাইডটা সেঁকে নেওয়ার পর অল্প অল্প তেল দিয়ে ভালোভাবে পরোটা ভেজে নিতে হবে। আমি তেল ইউজ করেছি, আপনি চাইলে ঘি দিয়েও সেঁকে নিতে পারেন। 2 সাইডে অল্প অল্প তেল দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে চেপে চেপে ভালোভাবে গোল্ডেন কালার আসা পর্যন্ত সেঁকে নিতে হবে। দেখুন একটা পরোটা সেঁকে আমি রেডি করে নিয়েছি। লেয়ারগুলো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। বাকি সব পরোটাগুলো আমি একইভাবে সেঁকে নেব। দেখুন আমার যতগুলো রোল দরকার ততগুলো আমি বানিয়ে রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লেয়ারগুলো দেখা যাচ্ছে আর কত নরম হয়েছে। এবার চলুন ফটাফট রোল বানিয়ে রেডি করে নেব। তার জন্য পরোটার ওপর প্রথমে টমেটো সস স্প্রেড করে দিচ্ছি। আপনাদের কাছে যদি রেড চিলি সস আছে সেটাও নিতে পারেন। সসটা বুঝে দেবেন যাতে বেশি টক না হয়ে যায়।
আর সস দেওয়ার পর আপনি চাইলে মেয়োনিজও স্প্রেড করতে পারেন সসের উপরে। এবার এর উপর আলুর মশলাটা দিয়ে দিচ্ছি। একটু লম্বা করে দিতে হবে আলু মশলাটা মাঝখানে। আলু আপনাদের পছন্দ মতো কম বা বেশি দিয়ে দেবেন। এবার তার উপর দিয়ে দেবো ক্যাপসিকাম এরকম লম্বা লম্বা সরু করে কেটে রাখতে হবে। আর এখানে আমি নিয়েছি দেখুন একটা পেঁয়াজ লম্বা লম্বা করে সরু করে কেটে কিছুটা ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন পেঁয়াজের কি সুন্দর কালার এসেছে। ভিনিগারে কমসে কম আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। এবার সেই পেঁয়াজ নিয়ে রোলের ওপর দিয়ে দেবো। তারপর ওপর থেকে চাট মশলা একটু স্প্রিঙ্কেল করে দেবো আর একটু সসও ওপর থেকে দিয়ে দেবো। আপনি চাইলে এতে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। তাহলে দেখতেই পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে গেল সুপার টেস্টি আলুর রোল বা আলুর ফ্র্যাঙ্কি। সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জন্য হোক বা সকালে ব্রেকফাস্টের জন্য হোক কিংবা রাতের ডিনারেও বানিয়ে নিতে পারেন এই সহজ সরল রেসিপিটি। এটা বাচ্চাদের টিফিনের জন্য তো দারুণ একটা অপশন, যেহেতু বাচ্চাটা আলু পছন্দ করে আর এটা আটা দিয়েও তৈরি, তো হেলদি একটা রেসিপি। তাহলে আর দেরি না করে ফটাফট বানিয়ে নিন। কেমন হয়েছিল আমাকে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, চলে আসবো আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।